সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা ভালো আছো সবাই। প্রতিবারের মতো আমরা আজকে আবার উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে তোমাদের সাথে। আমি আজকে তোমাদেরকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের অধিভুক্ত কলেজের 7 কলেজের তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের আমরা যে কোর্সটা এতদিন পড়িয়েছি তোমাদেরকে, সেটা ছিল নিউমারিক্যাল অ্যানালাইসিস। সেই নিউমারিক্যাল অ্যানালাইসিসের আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা একটা মেথড নিয়ে আজকে আলোচনা করব। সেখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ফর ওডিই হায়ার অর্ডার টেইলরস মেথড আমরা আলোচনা করব। তবে এই মেথডটা হচ্ছে হায়ার অর্ডার, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাট হায়ার অর্ডার। এখন আমরা আমরা যেটাকে বলি নিউমারিক্যাল অ্যানালাইসিস, আমরা সেকেন্ড ইয়ার যেটা পড়েছি সেখানে আমরা টেইলর মেথড পড়েছি, কিন্তু সেটা ছিল আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা আমরা জানি উইথ ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন। তাহলে সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার যদি আমরা করতে চাই, তাহলে আমাদের যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে আমাদের হায়ার অর্ডারকে বা সেকেন্ড অর্ডারকে আমরা ট্রান্সফার করে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করব। দেন আমরা এটাকে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো আমরা এটাকে সলভ করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা একটু বোর্ডের দিকে যাই। আমরা আজকে থিওরিটা নিয়ে কথা বলবো, হায়ার অর্ডার টেইলরস মেথড। আমরা এই মেথডটা আজকে এস্টাবলিশ করব। এটা তারপরে আমরা সম্ভব হলে আমরা আজকে প্রবলেম সলভ করব, না হয় আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম সলভ করব। তবে আমরা আজকে মেথডটাকে দেখছি যে কিভাবে আমরা এই মেথডটাকে ইউজ করে প্রবলেম সলভ করব। দেখো, আমি একটু লিখছি বোর্ডে। দ্য সেকেন্ড অর্ডার ordinary differential equation can be solved by reducing it to a first order ordinary differential equation. First order ordinary differential equation by transformation. আমরা একটা ট্রান্সফরমেশন ইউজ করব এখানে। by transformation y prime equals to z, y prime equals to z আমরা ট্রান্সফার করব, and then later one can be solved as usual. আমি আবার বলছি, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে জানি ইউজিং টেইলরস মেথড। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আমরা সলভ করতে যাব, তখন সেই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব y prime equal to z ধরে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপর আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে নিয়ম রয়েছে সেই নিয়মে আমরা সলভ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কনসিডার করে নেই। we consider the second order ordinary
differential equation, we consider the second order ordinary differential equation d square y dx square equals to, আমরা এটাকে y ডবল প্রাইম দিয়েও প্রকাশ করি, equal to function of x y dy dx or x y x prime দিয়েও আমরা বলি। এই নোটেশনটা আমরা এইভাবেও লিখতে পারি x y y prime। এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা নিশ্চয়ই জানো আমরা এইগুলোতে পুরনো দিকে আমরা এখন যেতে গেলে আমরা সেকেন্ড অর্ডার আসতে পারবো না। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে আমরা জানি, আমরা ধরে নিচ্ছি তোমরা জানো, সবাই জানারই কথা, থার্ড ইয়ারে পড়ছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, দেন সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের আমরা জানি এগুলোর চেহারাটা কেমন হয়। সেরকম একটা ইকুয়েশন যদি হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন d স্কয়ার y dx স্কয়ার ইকুয়ালস টু y ডবল প্রাইম f of x y dy dx। আমরা জানি dy dx কে আমরা y প্রাইম লিখতে পারি, অথবা d স্কয়ার y dx স্কয়ার কে আমরা y ডবল প্রাইম লিখতে পারি। আমরা যদি এইভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা লিখে থাকি। এখানে আমাদের কথা ছিল উইথ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, IVP আমরা যেটা করি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকছে। তাহলে আমি সেই কন্ডিশনটাকে ধরে নিচ্ছি উইথ ইনিশিয়াল কন্ডিশনস। উইথ ইনিশিয়াল কন্ডিশনসটা হচ্ছে হলো y(x0) equals to y0 or y0 and y prime x0 equals to y prime not। এটা হচ্ছে আমার অরিজিনাল ইকুয়েশনটা, এটা হচ্ছে তার ইনিশিয়াল কন্ডিশন। x এর ইনিশিয়াল ভ্যালু যদি x0 হয় বা x0 হয় তাহলে y এর ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে হলো y0 আর y prime x0 equals to হচ্ছে হলো y prime not। আমরা এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে যাচ্ছি। ওকে, তাহলে প্রসিডিউরটা আমাদের কি হবে, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে রাখছি বোর্ডের মধ্যে। আমাদের প্রসিডিউরটা হবে, আমরা আগেও বলেছিলাম যে আমরা এখানে এটাকে ফার্স্ট অর্ডারে, টেকনিকটা হচ্ছে আমরা এটাকে ফার্স্ট অর্ডারে কনভার্ট করব। তাহলে আমরা এখানে লিখব let y prime equals to z। তাহলে y prime equals to যদি z হয় তাহলে y double prime আমরা যদি এটাকে একবার ডিফারেনশিয়েট করি dy dz equals to হবে y double prime equals to হবে z prime x এর সাথে with respect to x আমরা y double prime equals to হবে z prime। তাহলে এই এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, ওকে, then the equation 1 can be written as, অর্থাৎ এক নম্বর ইকুয়েশনটাকে আমাদের আমরা কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এক নম্বর ইকুয়েশনটা ছিল d স্কয়ার y dx স্কয়ার, দ্যাট মিন্স y ডবল প্রাইম, আর y ডবল প্রাইম মানে হচ্ছে আমার z প্রাইম। লক্ষ্য করো y ডবল প্রাইম হচ্ছে আমার z প্রাইম। তাহলে এটাকে আমি লিখতে পারবো z প্রাইম ইকুয়ালস টু, এখানে হচ্ছে f of function of x y dy dx মানে হচ্ছে z y প্রাইম, dy dx মানে হচ্ছে z, তার মানে আমরা এটাকে লিখতে পারবো f y z, z প্রাইম ইকুয়াল টু ফাংশন অফ x y z। এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমার এই যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি কনভার্ট করে একটা ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে লিখে ফেললাম, একটা ট্রান্সফরমেশন করলাম। সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ dy dx ইকুয়ালস টু, আমি এটাকে এখানে তোমরা নিশ্চয়ই জানো y প্রাইম মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু x, dy dx ইকুয়ালস টু আমরা এখানে z ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা কি দাঁড়াবে, ইনিশিয়াল কন্ডিশনটার মধ্যে একটু চেঞ্জ আসবে। উইথ ইনিশিয়াল কন্ডিশন, উইথ ইনিশিয়াল কন্ডিশনসটা হবে হলো আমাদের y x0
y x নট ইকুয়ালস টু আমাদের y নট, এটা ঠিক ছিল, এন্ড y প্রাইম, y প্রাইম মানে তাহলে আমার হয়ে যাচ্ছে হলো এখানে y প্রাইম মানে আমার হয়ে যাচ্ছে হলো z, y প্রাইম হচ্ছে হলো z, তাহলে হবে z x নট, z x নট ইকুয়ালস টু হয়ে যাবে আমার z নট। তাহলে এই টোটালি সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে উইথ ইনিশিয়াল কন্ডিশন y x নট ইকুয়ালস টু y নট এন্ড z x নট ইকুয়ালস টু z নট। তাহলে আমাদের এখন যে আস্কিং যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা হচ্ছিল এই ইকুয়েশনটা z প্রাইম ইকুয়াল টু f অফ x বাই z। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের সেই পুরনো টেইলার্স মেথডে আমরা যেভাবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করেছিলাম আমরা সেই মেথডটা এখানে প্রয়োগ করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমরা ধরব লেট x1 equal to x0 plus h, এখানে h is the small increment which tends to 0, x1 first approximation x1 equals to x0 plus h, তাহলে দেন y1 টা কি দাঁড়াচ্ছে আমাদের, y1 টা হবে হলো y যে ফাংশন অফ x, তো y1 যদি ফাংশন অফ x হয় তাহলে এটা হবে x0 plus h, y1 equals to হবে x0 plus h, আর এই যে এখান থেকে যদি আমরা আসি and z1 equals to হবে z of x0 plus h, y1 equals to x0 plus h, তাহলে y1 equals to yx0 plus h and z1 equal to z plus h. Using Taylor series method, using Taylor series method, এখানে আমাদের ক্যালকুলাসের প্রয়োগ হবে। আমরা ক্যালকুলাস থেকেও টেইলর সিরিজ মেথডকে দেখেছি পাওয়ার সিরিজ হিসেবে। তাহলে আমরা যদি টেইলর সিরিজ মেথডটা এখানে অ্যাপ্লাই করি, টেইলর সিরিজ মেথডটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো we get z1 equals to হবে z0 plus h z0 prime h square by 2 factorial z0 prime h z0 prime h square by 2 factorial z0 double prime, এটা কন্টেন্স করবে, এটা ইনফাইনাইট সিরিজ। আমি এই z1 টাকে আমি এই ফাংশনটাকে z1 টাকে আমি কনভার্ট করেছি, সেটা হলো z0 plus h z prime 0 h square by 2 factorial z0 double prime সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ, এভাবে এটাকে চলতে থাকবে। এটাকে আমরা উইথ রিমাইন্ডার সহ আমরা যেতে পারবো। আমরা এটা শিখে আসছি ক্যালকুলাস থেকে, টেইলর সিরিজ মেথড আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি। আমরা এখন সেদিকে যাব না। এন্ড y1 ঠিক একইভাবে যদি y1 টাকে আমি এক্সপ্যান্ড করি, y1 এর ক্ষেত্রে আমরা জানি y0 plus h y0 prime h square by 2 factorial y0 double prime, সেম থিং আমরা এটাকে এইভাবে লিখতে পারছি। আমি এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, এখানে নাম্বার হচ্ছে নাম্বার 3, ইকুয়েশন নাম্বার হচ্ছে 3। তাহলে আমরা এই z1 অ্যাসপেক্টে হলো টেইলর সিরিজটা হচ্ছে এটা, আর y1 যদি আমরা y1 কে এক্সপ্যান্ড করি তাহলে টেইলর সিরিজটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখান থেকে আমাদের আমরা এবং আমরা y1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমরা y1 ইকুয়ালস টু হবে y0 h, y প্রাইম 0 মানে হচ্ছে z0, y প্রাইম 0 হচ্ছে আমাদের z0 প্লাস h স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল z0 প্রাইম প্লাস যেহেতু আমরা এখানে লিখে দিতে পারি y prime equals to z
আরেকটা ছিল y নট ডবল প্রাইম ইকুয়ালস টু z y ডবল প্রাইম ইকুয়াল টু z প্রাইম। ইনিশিয়াল ভ্যালু যদি আমরা বসাই y নট ডবল প্রাইম ইকুয়াল টু z নট প্রাইম, এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি এখন যে ইকুয়েশনটাকে ধরলাম এটাকে আমি ধরি ইকুয়েশন নাম্বার 4। তাহলে আমি যদি এই সেকেন্ড ইকুয়েশনটাকে সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করতে থাকি, সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমরা সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করতে থাকি, differentiating two successively and using initial condition, we get কি পাবো আমরা এখান থেকে the values of z not double prime or z not triple prime carry on। এভাবে আমরা চলতে পারবো। z ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ এবং আমরা এখানে প্রত্যেকটা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখন আমরা এই ভ্যালুগুলোকে, এটা ছিল 3 নম্বর ইকুয়েশন, এটা অবশ্যই আমাদের লাগবে। সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস, these values অনেকগুলো ভ্যালু আছে এখানে, these values in 3 and 4 we can find the first approximation of y1 and z1। আমরা এই y1 এবং z1 এর মধ্যে যদি আমরা এগুলোকে বসিয়ে দেই, এই যে y নট প্রাইম, y নট ডবল প্রাইম, z নট প্রাইম এর মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা এখান থেকে y1 অর্থাৎ এই y1 এবং এই z1 এর আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা আমরা এখান থেকে বের করতে পারবো। একইভাবে যদি আমি in a similar way we have the second approximation. This is the first approximation of y1 and z1. In a similar way we have the second approximation of z2 equals to z1 plus h z1 prime h square by 2 factorial, z2 equal to z1 plus h z1 prime h square by 2 factorial z1 double prime is cubed by 3 factorial z1 triple prime going on। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, যেটা আমরা বলেছিলাম হলো z2 and y2 equals to হবে y1 plus h y1 prime h square by 2 factorial y1 double prime h cube by 3 factorial y1 triple prime going on। অর্থাৎ
আমরা যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বের করতে পারি y1 এবং z1 এর, সেই মানগুলোকে আমরা ইউজ করে সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন y1 y2 এবং z2 কে আমরা ক্যালকুলেট করতে পারবো। y2 এবং z2 কে আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমাদের আস্কিং যতটুকু থাকবে আমরা ততটুকু পর্যন্ত সেটাকে নিতে পারবো। তাহলে আমরা এখানে লিখছি হলো ইউজিং দ্য ভ্যালুস, using the values of y1 and z1 from 3 and 4 we can find the value of y1 prime, y1 double prime, y1 double prime and z1 prime, z1 double prime. Proceeding in this way, we obtain the higher approximation of y prime। অর্থাৎ আমরা এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করার পরে আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করতে পারবো, থার্ড অ্যাপ্রক্সিমেশন করতে পারবো এবং এই ভ্যালুগুলোকে ইউজ করে আমরা হায়ার অ্যাপ্রক্সিমেশন অফ ওয়াই প্রাইম বের করতে পারবো। আর ওয়াই প্রাইম মানে হচ্ছে আমরা সেখানে বলছিলাম হলো জেড, অর্থাৎ যেহেতু আমরা ওয়াই প্রাইম অথবা আমরা যেটাকে dy dx ইকুয়ালস টু আমরা যেটাকে জেড ধরেছিলাম, ওয়াই প্রাইম মানে আমরা dy dx ইকুয়াল টু আমরা এটাকে জেড ধরে আমরা এটাকে কনভার্ট করেছিলাম ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনে, দেন আমরা সলিউশন করেছিলাম। তাহলে এইভাবে আমরা এখান থেকে আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার বা সেকেন্ড অর্ডার পর্যন্ত আমরা এটাকে টেইলর সিরিজ মেথডে সলভ করতে পারবো। শিক্ষার্থীরা, এখানে টেইলর সিরিজ মেথডের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা তখন এরকম আসবে yn plus 1 equals to yn plus h y prime n h square by 2 factorial y double prime n. This is the general formula for Taylor series method. yn prime, I mean আমি যদি এখানে n এর মান 0 বসাই তাহলে হবে y1 is y prime 0. Say if n equals to 0, we will get y1 equals to y0 plus h y prime 0 h square by 2 factorial y0 double prime prime. Then যদি আমি n এর মান আমি যদি 2 বসাই, 2 বসালে হবে y2, that means y1 h y1 prime h square by 2 factorial n এর মান যদি আমার এখানে 1 হয়, if the value of n equals to 1, if the value of n equals to 1, say n equals to 1, then আমরা বলতে পারবো y2 equals to y1 h y prime y1 prime h square by 2 factorial y1 double prime y1। অর্থাৎ এইভাবে আমরা এটা হলো আমাদের সেই জেনারেল ফর্মুলাটা ফর টেইলর সিরিজ মেথডের জন্য আমরা ইউজ করে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে আমরা সলভ করতে পারবো। তো শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি যেটা তোমাদেরকে বলতে পারছি সেটা হচ্ছে হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে ভালো করে, অর্ডিনারি ইকুয়েশনগুলো আমাদের বুঝতে হবে, দেন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এসে সেটাকে আমরা সলভ করছি। এটা পড়ার জন্য আমাদের ক্যালকুলাসের নলেজটাও লাগবে। টেইলর সিরিজ মেথড করার জন্য টেইলর সিরিজ আমরা এক্সপেনশন করেছিলাম, তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2 তে আছে এগুলো, এই ফর্মুলাগুলো সেখানে ছিল,
সেগুলো আমরা একটু দেখে নিব। আর তারপরে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো আমরা আগামী ক্লাসে তোমাদের জন্য কোনো প্রবলেম নিয়ে আসবো এই টেইলর সিরিজ মেথড ফর হায়ার অর্ডারের জন্য। তার আগে আমরা সূত্রটা তোমাদেরকে দেখালাম, তোমরা একটু বারবার দেখে নিবে। আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকো তোমরা সবাই, সবাইকে ধন্যবাদ।